মেহমান আসলে খাবারের আইটেম দিয়ে ডাইনিং টেবিল পরিপূর্ণ করে দেওয়ার লোক দেখানো। আর খাবারের আইটেম ভালো হলে যে কোনো দুই একটা আইটেম দিয়ে পেট ভরে খাওয়া যায়। আর এভাবে খাবার দিয়ে খাবারের টেবিল পরিপূর্ণ করে দেওয়াটা হলো খাবারের অপচয়। আর আমি আসলে কখনো এই কাজটা করবেন না। এই কথাগুলো আমার হাজব্যান্ড যেবার প্রথমবার আমাদের বাড়িতে এসেছিল, আমাদের আম্মু বিভিন্ন রকম আইটেম তৈরি করে একসাথে টেবিলে দিয়েছিল। তো এই খাবারগুলো দেখে আমার হাজব্যান্ড আম্মুকে বলেছিল। তো কথাটা আসলে বাস্তব। তারপর থেকে আম্মু বড়জোর করলে ৩ আইটেম, যেহেতু সে মাছ, মাংস তেমন একটা পছন্দ করে না, ভাজি, তারপরে ভর্তা, এই। তো সে যে যা খায় ২-৩ আইটেমের উপরে কখনো ওঠা হয় না। তা আমাদের দেশে এই নিয়মটা কিন্তু অনেক প্রচলিত। মেহমান আসলে সামর্থ্য থাকুক বা না থাকুক খাবারের আইটেম দিয়ে পুরো টেবিল পরিপূর্ণ করে দিতে, স্পেশালি জামাইদের সামনে যখন নতুন জামাই বাসায় আসে, তো তখন। তো এই জিনিসটা আসলে যখন কোনো একজন জামাই এসে একজন শ্বশুরবাড়িতে বলে, তো সত্যি আসলে অনেক বড় মনের পরিচয় দেওয়া হয়। কারণ অনেকেরই আছে যে সামর্থ্য থাকে না, কিন্তু সামর্থ্য না থাকলেও দেখা গেছে যে জামাইদের সামনে করতে হয়, যেহেতু জামাই মানুষ, মেয়েকে যদি আবার কিছু বলে। তো খুব সত্যি খুব ভালো লাগে যখন চিন্তা করি যে পৃথিবীতে এরকম ভালো মানুষও আছেন যারা এই ধরনের মানুষের কথা চিন্তা করেন, মানুষের কথা ভাবেন। তো খাবার অপচয় করা ঠিক না। আর আমরা যতটুকু খেতে পারবো ঠিক ততটুকুই খাবো, এর বেশি অপচয় করবো না। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ঠিকমতো দু এক বেলা ভাত খেতে পারেন না বা খাবারের অভাবে খেতে পারেন না। তো তার মাঝে আমরা এভাবে অপচয় করা আসলে ঠিক না। যতটুকু পারবো ঠিক ততটুকু খাবো। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।